কি পরিমাণ ঝড়ের মুখে আমরা খবর পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন। বাসা যাবে কেমনে? ভালো যাবে না? আমরা তো যা বিপদে আছি তার চেয়ে বেশি বিপদ আছে যারা বিক্রেতা। আরে কেমন আছিস? আজকে তো আমার সাথে প্রথম ব্লগে যাচ্ছিস নাকি? কি কোনো সমস্যা? না, তাই নাকি? দেখ এখন আমরা হচ্ছে কালচিরাটে। এখন আমরা হচ্ছে কালচি গরুছাগলা হাটের সামনে। আর এখানে মোটামুটি ভালোই গরু দেখা যাচ্ছে। আমরা এখন ভিতরের দিকে যাব আর দেখার চেষ্টা করবো নাকি বাজারে। অবশ্যই। বাড়ি দ্বারা দিয়েছে বাইরে বেচা হয়ে গেছে কত করছে? ভালো করে হয়েছে। পাগলা গরু বাবারে। কালচিরাটে এবার মোটামুটি ভালো করে আসছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি সবই গরু হচ্ছে মিডিয়াম সাইজের। এই পাশে আরো গরু আছে, এগুলো দেখতে পাচ্ছেন। আমরা ওইটাও ঘুরে দেখাবো সামনে আগে। এখনো টুকটাক করে কেনাকাটা চলছে এই এলাকায়। ভাই কথা বলতেছে, এই জন্য দামটা এখনো শিওর জানা যায় নাই। হ্যাঁ ওটা দেখছে ভাই তো চাইবো বেশি। সরি ভাই, দেখে দেখে তাই ঠিক আছে। হয়ে যাবেন আপনি
আসলে আমার যারা একটা করে নিয়ে আসে না ছোট যে পরিমাণ গরম দাম না না এই পাশে আপনারা ছাগলের হাট দেখতে পাবেন, আর তারা কি পরিমাণ দাম চাচ্ছে সেটা একটু দেখার বিষয়। মানে কেজি হিসাব না পিস হিসাবে বলতেছে? পিস না? অনেক দাম স্যার, একটু দাম একটু দাম যদি আপনি 750 টাকা মাপ ওইটা নেন ঠগেন, যে কয় টাকা ঠগেন আমাদের অনেক দাম স্যার, অনেক দাম মনে হয়, তাহলে যা খুশি তাকে দিয়ে নিয়ে যান। এখনো আরো আছে কি বার? মঙ্গলবার, চলাই যাচ্ছে। আর 2 দিন তো বাকি আছে। এই 2 দিনে মোটামুটি দাম কমবে। ওটা একটু সমস্যা আছে, বুঝছিস? তাহলে আমরা হাজারে এখানে একটু বড় বড় গরুগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমি বললাম না গরুটা নিতে পারবো হাট তো বাজার বুঝছি না, বাজার তো বুঝছি, আর দেখা লাগবে না। চলেন আমরা খালি গরু দেখে দিতে পারবো। আমি বললাম যে এখানে যে বাজারে যে দাম তার থেকে সেই কোনো দাম না। আপনি যেটা করলে মোটরটা বড় হবে না, অনেক বড়। ক্রেতা বিক্রেতা দামাদামি চলছে। আর এখন আমাদের এই এলাকায় বৃষ্টি চলে আসছে। আদারে কোথাও কোথাও খাইস না কি রে? তোর কালারের লগে কালার ম্যাচিং খেয়ে গেছে আদারে। হ্যাঁ, পুরো কালারের লগে কালার ম্যাচিং। নেবি নে না, টাকা আর থাপড়াইস না, গুতা দিব। আয়
আপনার কাছে 1000 টাকা পাইছি আইসি তো রাজবাড়ি ছিল আপনার কাছে এখন এই হাটে কিন্তু আরে এই হাটে কিন্তু মানে সবই দেশি গরু, পালার গরু, আবার তোমার খামারের গরু, কিন্তু ইন্ডিয়ান কোন গরু নাই। সব খামার গরু আছে না। গত 3-4 দিন আগে যে গরমটা পড়ছিল সে তুলনায় যে এবার আল্লাহ তাআলা রহমত করছে, এই 2 দিন ধরে যে বৃষ্টি পড়া দেয়, যে গরুর যে হেফাজত করছে, এটা হচ্ছে বড় কথা। গরু আছে ক্রেতা নাই, গরু আছে ক্রেতা নাই। দেখি ভাই একটু। একটা গরু বলে একটা কামা মায়া ওটা না বলে খারাপ হয় আর এটা খাইবো সব খাইবো কত বছর এটা? 2,60,000 পড়ছে। এটার দাম চাইছিল কত? 3,10,000 3,10,000। এটা আপনার কি মনে হয় যে কত রূপ মানুষ হইতে পারে? দেরিয়া বলছে তো 9 মনের পর 9 মন। ওনারা তো অনেক সময় অনেক কথাই বলে, ওনারা বলে আনতাছে। তার মানে এটা জিজ্ঞেস করছিলেন যে এটা কোথাকার গরু? ওরা বলছে বলতে সিরাজ এই ঢাকার গরু এখানে কাছিতে ভালো মানে কালসের গরু এটা? কালসের গরু ও, এখন তো ম্যাক্সিমাম হচ্ছে সব হচ্ছে খামারের, পালের কম। আমরা এখানে উজ্জ্বল ভাই এই গরুটা এরা খাচ্ছে এরা সিলেক্ট সাইডে উনি নিতে আমরা নিছি যাক মাশাআল্লাহ, ভালো হয়েছে। কি পরিমাণ ঝড়ের মুখে আমরা খবর পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তাদের কাগজটুকু সব উড়ে গেছে। এই হাজারে কি খবর? ঘরের মধ্যে ভর্তি করে করেন গরুর হাটে এসে দেখি বিক্রেতা আছে, কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম। আর আমরা বৃষ্টির কারণে আটকা পড়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। ভাড়া যাবে কেমনে? ভাড়া যাবে না কেমনে যাবে? কি ছাতা আনছো? এই ছাতা আনছো, যে ছাতা আনছো, এই ছাতা তো কামড় মনে এই ধরে। তুমি কিছু বলো। কি বলবো, আমরা পড়ছি ঝড়ের কবলে, ঠিক আছে, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, আমরা আসছিলাম হাটে শুধু দেখার জন্য, ঠিক আছে, এখানে এসে তো আবার পড়লাম আরো বিপদ। আরো বিপদে, হ্যাঁ সেটা তো বলছে। একটু চিন্তা করো যে আমরা তো যা বিপদে আছে তার চেয়ে বেশি বিপদে আছে যারা বিক্রেতা, বুঝছো? কারণ এখানে ক্রেতা কম কিন্তু বিক্রেতা বেশি।
দিতে তো বেশি হইলেও কি বল, তোমার যে তারা যে তাবুরা টানাইছে দেখো খুলে গেছে। হ্যাঁ, ঠিক না? ঘর বাতাক সবগুলো ফিরে গেছে অথবা ফ্রি হয়ে সেটাই। ওটাই গেছে। এখন থেকে যদি আমরা চিন্তা ভাবনা করি যে এখান থেকে আমরা কিভাবে পাঠা যাবো। সেটাই ভাবতেছি। যাই হোক দর্শক, কিছু মনে করেন না, আজকে আমাদের লাখটা মোটামুটি ভালো খারাপ মিলেই, কারণ হচ্ছে আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আমাদের এখানে বেশিক্ষণ থাকা যাবে না, হয়তো আপনার এদিকে চলে আসছে, একটা ভিডিও করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কালসি রোডে কি পরিমাণে গরু ছাগলের হাট বসে। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাদের ভাই আপনারা এটা মধ্যে কি আছে দেখেন তো একটু। আপনার ভাই তার সাথে কি আছে? কুকুর কি তরকারি ছিল, ডিম আছে, ভর্তা আছে, ডিমের তরকারি আছে, আবার তো বেগুন কি ভর্তা করে? আলু ভর্তা আছে দুটো। আলু ভর্তা মানে আলু ভর্তা, ডিম, ডাল। হ্যাঁ, পাতলা খাই ওই দেখেন। প্লেট কত? 35 টাকা প্লেট, ডিম 30 টাকা। আচ্ছা, এখানে কি আপনার খেলে কি রাখালদের জন্য কি এটা খাবারটা জি জি করছেন জি জি জি, না অন্য কারোর জন্য? রাখালদের জন্য। অন্য কেউ আসলে দিবেন তো নাকি? হ্যাঁ, রাখাল বর্ষা কবে থেকে শুরু করতেন? কালকে থেকে কালকে থেকে। যেমন বেচা কিনে কিরকম হয়? টুকটাক মোটামুটি। এমনি রাখালেরা জানে যে আপনি এখানে দোকান আছে, হ্যাঁ হ্যাঁ তারা আসে? জি। না, কম দামে ভালো খাবার খেতে চাইলে এখানে আসতে হবে। আর এটা হচ্ছে মূলত হচ্ছে যারা রাখাল তাদের জন্য এই খাবারগুলো প্রযোজ্য। আমরা থাকি একটু খাবারের ভিডিওটা করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মিষ্টি হচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি।